তুই মূর্খ, লোভী, তোর শাস্তি হবে। আমি তোকে সারা জীবনের জন্য ছাগল করে দিচ্ছি। এই নে তোর শাস্তি। মহারাজ, আমাকে ক্ষমা করো। আমাকে গুপ্তধন লাগবে না, আমাকে মানুষ বানিয়ে দাও। তুই আর জীবনে মানুষ হবি না, সারা জীবন ছাগলেই থাকবি। তুই একটা লোভী। অনেক দিন আগের কথা, এক গ্রামে থাকত দুই ছেলে, সুশান্ত আর সুমন, আর তাদের বুড়ো বাবা। তারা দুই ছেলে আলাদা আলাদা বাড়ি করে বাবাকে রাখত একটি ছোট্ট ঘরে। সুমন, সুমন, আরে ও সুমন, সুমন, আরে ও সুমন, সুশান্ত, সুশান্ত, ও সুশান্ত। হই যে শুরু হয়ে গেছে বুড়োর চিৎকার চেঁচামেচি। সকাল সকাল কোথায় একটু শান্তিতে ঘুমাবো? সুমন, সুমন, আরে ও সুমন, সুশান্ত, সুশান্ত, ও সুশান্ত। এটা বাড়ি না চিড়িয়াখানা? কি গো, শুনতেছো তোমার বাবা আজকেও সকাল সকাল চিৎকার চেঁচামেচি করতেছে? যাও গিয়ে দেখো। সুমন, সুমন, আরে ও সুমন। সকাল সকাল আর ভালো লাগে না, যাও গিয়ে দেখে আসো তো। আরে আমাকে একটু জল দাও। কি বাবা, তুমি সকাল সকাল চিৎকার চেঁচামেচি কেন করতেছো? হ্যাঁ বাবা, তুমি প্রতিটা দিন কেন এমন করো বলো তো? একটু আমাদেরকে শান্তিতে ঘুমোতে দাও। তুমি তো আরো একটু লেট করে উঠতে পারো। বাবারা, আমি তো বুড়ো মানুষ, আমার আবার তোমাদের মতো অত ঘুম নেই। তা তোমার ঘুম নেই তাতে কি হয়েছে? আমাদেরকে তো একটু শান্তিতে ঘুমাতে দিবে। তা কেন ডাকছে বলো? আমার না চা খেতে ইচ্ছা করতেছে। বৌমাকে বলো না এক কাপ চা বানাতে। কি বাবা, তুমি এই এক কাপ চার জন্য সকাল সকাল চিৎকার চেঁচামেচি করছো? আরে সুমন, তুই থাম। কি গো গিন্নি, শুনতেছ? বাবার জন্য এক কাপ চা বানাও তো। বাবারা, আমার মনে হয় আর বেশি দিন বাঁচব না। কি বলো বাবা, আমরা তো আছি। আমার কাছে কিছু গুপ্ত ধন আছে, আমি ভাবতেছি তোমার দুজনের মধ্যে কাকে দেই। কি বলো বাবা, তোমার কাছে গুপ্তধন আছে? তাহলে তো আমি নেব, আমাকে দাও। না বাবা, আমি নেব। তুই কেন নিবি? তুই তো বড়। বড় তাতে কি হয়েছে? না বাবা, আমি নেব। না বাবা, আমি নেব। বাবা, তুমি চা খাবে? দাঁড়াও, এক্ষুনি বানিয়ে নিয়ে আসতেছি। ওই, তুই চা কেন নিয়ে আসবি? আমি বলছি না চা বানাতে। বাবা তুমি বসো, আমি চা নিয়ে আসতেছি। তোমার গুপ্ত ধন আমাকে দিবে। না না, আমাকে দিবে না, আমি নেব। না। আরে থামো তোরা, ধন নেওয়ার আগে একটা কাজ করতে হবে তোমাদের। কি কাজ করতে হবে বাবা? দুজনেই এদিকে আসো। এই নাও 1 টাকা করে। এই টাকায় এমন কিছু আনো যাতে আমার ঘরটা ভরে যায়। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি এই 1 টাকায় এমন জিনিস আনবো তোমার পুরো ঘরটা ভরে যাবে। ঠিক আছে বাবা, আমি আসি। ঠিক আছে, আমিও আসি। 1 টাকা করে নিয়ে দুজনেই বেরিয়ে পড়ে। বাবা বলল এমন কিছু জিনিস নিয়ে আসো যাতে ঘরটা ভরে যায়, কিন্তু কি এমন জিনিস নিয়ে যাই? যাই, বাজারে গিয়ে দেখি। সুমন অনেক চিন্তা ভাবনার পর বাজারে চলে যায়। আরে রাজুদা, তোমার কাছে 1 টাকার কি এমন জিনিস আছে ওই জিনিসটি দিয়ে যেন আমার বাবার ঘর ভরে যায়? আরে সুমন ভাই, কি বলতেছো খুলে বলো, আমি কিছু বুঝতেছি না। আরে রাজুদা, আমার বাবা আমাকে 1 টাকা দিয়ে বলল এই 1 টাকায় এমন কিছু জিনিস নিয়ে আয় যেন আমার ঘরটা ভরে যায়। কি এমন জিনিস আছে ভাই বলো তো? ও আচ্ছা, বুঝছি ভাই। এমন কিছু জিনিস দোকানে তো নেই, কিন্তু বাড়িতে আছে। কি বলল রাজুদা? বাড়িতে আছে? তাহলে তাড়াতাড়ি চলো। রাজু সুমনকে নিয়ে তার বাড়িতে যেতে লাগে। কিছুক্ষণ পর সুমন 1 টাকার খড় কিনে বাড়িতে যেতে লাগে। সুমন তার বাবার ঘরে সব খড় বিছিয়ে দেয়, কিন্তু ওইটুকু খড়ে ঘর ভরে না। আরে ধুর, 1 টাকার খড়ি কি এত বড় একটা ঘর ভরা যায়? কি হলো সুমন, ঘর তো এখনো অনেকটাই খালি। আর তখনই সুশান্ত চলে আসে। কি রে বড়, তুই কি আনলি 1 টাকা দিয়ে? বাবা, আমি বড় কিছু আনি নাই,
শুধু একটা মোমবাতি এনেছি। এই মোমবাতিটি নাও বাবা, রাতে যদি তুমি জ্বালিয়ে দাও তাহলে পুরো ঘরটা আলোয় ভরে যাবে। তুই আমার আসল বুদ্ধিমান ছেলে। তুই আমার সাথে চল, তোকে গুপ্তধন দিব। আরে এ কি, বাবা আমাকে ছেড়ে গেল, তার মানে আমাকে কোনো দিবে না। এখন আমি কি করি? আমি এক কাজ করি, ওদের পিছন পিছন যাই। সুশান্ত আর তার বাবা গোপন ধনের কাছে রওনা দিল, কিন্তু তারা জানে না সুমন তাদের পিছনে পিছনেই চুপি চুপি চলেছে। অবশেষে তারা এসে দাঁড়ালো এক অন্ধকার গুহার সামনে। সুমন দূরে এক গাছের আড়ালে লুকিয়ে সবকিছু দেখতে লাগলো। মহারাজ, মহারাজ, আরে বাবা কাকে ডাকছে? ওখানে তো কেউ নেই। মহারাজ, মহারাজ। বাবা, তুমি কাকে ডাকছো? এখানে তো কেউ নেই। আরে তুই একটু দাঁড়া, আমাকে ডাকতে দে। মহারাজ, মহারাজ, আমি রাজেশ। এই কথা বলতেই হঠাৎ এক সাধু বাবা আসলো। আরে রাজেশ, তুই এতদিন পর এলি? জি মহারাজ, অনেক দিন পর। কি কারণে এসেছিস বল? মহারাজ, আমি ধন নিতে এসেছি। ধন? কে নেবে ধন, তুই না অন্য কেউ? না মহারাজ, আমি না, আমার ছেলে নেবে। ওর নাম সুশান্ত। এমনি এমনি তো ধন পাওয়া যাবে না, আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। পারবি তো? জি মহারাজ, আমি চেষ্টা করব। কিন্তু মনে রাখিস, উত্তর দিতে না পারলে কঠিন শাস্তি হবে। ঠিক আছে মহারাজ, আমি রাজি। বলতো, একটাই মাথা আর একটাই পা, ওটা কি? প্রশ্ন শুনে সুশান্ত গভীর চিন্তায় পড়ে গেল। অনেকক্ষণ ভেবে অবশেষে উত্তর দিল, মহারাজ, সেটা হলো নৌকা। আরে বাহ, দারুণ, সঠিক উত্তর। আর একটা লাস্ট প্রশ্ন, বলতো সকালবেলা 4 পা, দুপুরবেলা 2 পা, আর রাত্রিবেলা 3 পা কি? মহারাজ, এটার উত্তর আমি দেই। কি বলিস রাজেশ, তুই উত্তর দিবি? আচ্ছা ঠিক আছে। এটার উত্তর হলো মানুষ। কিভাবে? যখন মানুষ ছোট থাকে তখন বাবার হাত ধরে চলাফেরা করে, আর যখন বড় হয় তখন আর কাউকে লাগে না, সে তার 2 পায়ে চলে। আর যখন বুড়ো হয় নাটির সাহায্যে চলতে হয়। আরে বাহ রাজেশ, একদম সঠিক উত্তর। তোরা এখানেই দাঁড়াও, আমি ধন নিয়ে আসতেছি। সাধু বাবা ধন নিতে চলে যায়, আর সুশান্ত তার বাবার উত্তর শুনে তার বাবাকে বলে, বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি। নাও বাবা, এটা তোমার জন্য। ধন্যবাদ মহারাজ। আরে এই কি, বড়কে এত ধন সম্পদ দিয়ে দিল। ঠিক আছে মহারাজ, আমরা ফিরে যাই। আচ্ছা ঠিক আছে। সুশান্ত আর তার বাবা চলে যায়। কিছুক্ষণ পর গুহার সামনে সুমন চলে আসে। মহারাজ, 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 মহারাজ। আরে আসতেছে না কেন? বাবা ডাকতেই চলে এসেছিল, দেখি আর একবার ডেকে। মহারাজ, মহারাজ। তুই কে বাবা, কেন ডাকছিস? আজ্ঞে মহারাজ, আমার বাবা রাজেশ, আমি রাজেশের ছোট ছেলে। কি চাস? বাবা বলল ওখানে গিয়ে আমার নাম বলবি, গুপ্তধন দিয়ে দেবে, তাই নিতে এলাম। কিন্তু এমনি এমনি তো ধন দেব না। কি করতে হবে মহারাজ? আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। দিতে পারবি তো? না দিতে পারলে কিন্তু কঠিন শাস্তি হবে। ঠিক আছে। বলতো বাবা, কি এমন জিনিস আগুন ছাড়া জ্বালে আর পানি ছাড়া ভেজায়? প্রশ্ন শুনে সুমন গভীর চিন্তায় পড়ে গেল। আরে এই প্রশ্নের উত্তর কি হতে পারে? না পারলে তো শাস্তি হবে, কি করি? সুমন কোনোভাবেই প্রশ্নের উত্তর দিতে পারল না। সাধু বাবা রেগে গিয়ে বললেন, তুই মূর্খ, লোভী, তোর শাস্তি হবে। আমি তোকে সারা জীবনের জন্য ছাগল করে দিচ্ছি। এই নে তোর শাস্তি। মহারাজ, আমাকে ক্ষমা করো, আমাকে গুপ্তধন লাগবে না, আমাকে মানুষ বানিয়ে দাও।
তুই আর জীবনে মানুষ হবি না, সারা জীবন ছাগলেই থাকবি। তুই একটা লোভী।